আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে পোর্টফোলিওটা তৈরি করতে হয় sites.google.com এটির সেকেন্ড পার্টটা দেখব। আমরা যেটি থেকে তৈরি করেছিলাম প্রথমে সেখানে যাব। যাওয়ার পর আমরা লিখব sites.google.com এবং এই গুগল সাইটসের উপরে আমরা ক্লিক করব। আপনার যেটা তৈরি করা থাকবে আপনি ওই জিমেল দিয়ে যখন ঢুকবেন তখন সেটি এখানে থাকবে রিসেন্ট সাইটসে। সো আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখব আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো ঠিক আছে কিনা। ওকে, আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে এগুলো কিভাবে তৈরি করতে হয় এবং আমরা কিছু কাজ আগিয়ে রেখেছি। ওগুলো ভিডিও করতেছিলাম বাট সিস্টেম হ্যাং করে আবার ডিলিট হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো অবস্থা খারাপ থাকে, আবার অনেক সময় সিস্টেমও হ্যাং করে। তারপর আমি বিষয়গুলো আর একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এই যে হোম, ডিজিটাল মার্কেটিং, কন্টাক্ট এগুলো আমি কিভাবে করেছি। এগুলো হচ্ছে প্রথমে কাজ ছিল হচ্ছে যে পেজে আসা। পেজে যখন আপনি আসবেন, আসার পরে এই যখন প্লাস ক্লিক করবেন, প্লাস ক্লিক করার পর আপনাকে লেখার মতো অপশন দিবে। যেমন আমি যদি এখানে প্লাস ক্লিক করি, আমি এখানে হয়তো লিখলাম হোম, দিয়ে আমি ডান দিলাম, তাহলে এখানে চলে আসবে। আবার প্লাসে ক্লিক করবেন, এখানে এসার এরপর লিখবেন ডিজিটাল মার্কেটিং, এরপরে কন্ট্যাক্ট আছে। এইভাবে সবগুলো আপনারা একের পর এক এখান থেকে লিখে ডান দিয়ে দেবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে যেটি করেছি ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আবার সাব পেজ করেছি। এই যে সাব পেজ করেছি এবং এগুলো আমাকে সাজাইতে হবে সবই। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, সময় নিয়ে কাজ করব। এগুলো এগুলো একদিনে করা সম্ভব না। এটা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা মাঝে মধ্যেই পরিবর্তন করবেন। যেগুলোতে কাজ বাদ থাকবে আপডেট করবেন। এখন এইটা আমি কিভাবে নিয়ে আসলাম। ওকে, আমরা যখন এখানে পেজে আসলাম, আমরা কিন্তু এগুলো একটা একটা করে ক্লিক করে করে এই যে উপরে এইভাবে নিয়ে আসছি সব হেডিংসগুলি। বাট যখন আপনি সাব পেজ নিয়ে আসবেন, সাপোজ আপনি হোমের সাব পেজ করবেন, তখন এইখানে যে ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাড সাব পেজ। আমি সাব পেজ করেছি কোনটা দেখেন, ডিজিটাল মার্কেটিং। আমি কিন্তু সব এখান থেকে অ্যাড সাব পেজ যখন দিয়েছি, তখন এই যে এখানে আসছে নিউ সাব পেজ। আমি এখানে যখন নাম দিয়েছি তখন ওটা নিচে নিচে চলে আসবে ডান দিকে এইভাবে। সো আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আমি এগুলো কিভাবে করেছি। এই সাব পেজগুলো আমি এখানে নাম দিয়েছি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, গুগল মার্কেটিং, এবং এর ভিতরে আমি ডিটেলস দিব প্রত্যেকটা পেজে চেয়ে যে আমি ফেসবুক মার্কেটিং এর ভিতরে কি কি আবার কাজ করি, সেখানে এগুলো আমি উল্লেখ করে দিব। আজকে আমরা শুধু কাজটা দেখবো হচ্ছে হোমের, এবং প্রত্যেকটা কাজ আপনার সেম স্টেপ বাই স্টেপ, শুধু আপনার একটু বিভিন্ন হেল্প নিয়ে, চ্যাট জিপিটি হোক, আপনার যে কাজের এক্সপিরিয়েন্স, বিভিন্ন সব কিছু কাজে লাগিয়ে আপনার এগুলো করতে হবে, মানে ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে। এখন আমরা এই যে হোমে আসছি, হোমে আসার পর এইখানে আমরা যে লেখাটা নিয়ে আসছি, এটা কিভাবে নিয়ে আসছিলাম, আমরা প্রথমে এসে আমরা আসছিলাম ইনসার্টে, ইনসার্টে এসে আমরা টেক্সট বক্স নিয়েছি, টেক্সট বক্স নিয়ে এসে আমরা এখানে লিখেছি, এবং এখানে ইমেজ আপলোড করার একটা অপশন ছিল। আমরা এখান থেকে ফোল্ডার থেকে আমাদের ইমেজটা নিয়ে আসছি, এবং ইমেজের উপরে এইভাবে টান দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। যেমন আমি যদি লেখার সাথে ম্যাচ করে দিতে চাই, আমরা একটু ছোট করে দিতে পারি। ওকে, এভাবে এটা ছোট বড় করা যায়। আর আপনি এটা লিখে নিয়ে এসে, কোথাও থেকে লিখে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারেন। আর এটা করেছি কি, আমরা যে টেক্সট বক্স যখন ক্লিক করেছি এটা চলে আসছে, এবং এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পর স্টাইল 3 ইউজ করেছি, তখন এটা আসছে। আমরা এখানে হয়তো লিখে দিলাম, যেহেতু এটা আমরা হোমের ভিতরে, এটা আমি এখানে হোম লিখে দিচ্ছি, হোম। আমি একটা লেখা দিয়েই আমি বুঝিয়ে দিচ্ছি যে এগুলো কিভাবে পরিবর্তন করা যায়। আমি এটা ফন্ট এখান থেকে পরিবর্তন, সাইজ পরিবর্তন করতে পারবো।
আমি হয়তো এটা 18 রাখতে চাচ্ছি, দেখি তো। ওকে। এবং আমি এটা বোল্ড করলে বোল্ড করতে পারবো, বোল্ড। ওকে। এরপর আমি যদি মনে করি এটার ফন্টগুলো পরিবর্তন করব, যেটা ভালো লাগে সেটা দেখে করতে হবে। ওকে, আমি এটা পরিবর্তন করলাম। এরপর আমি যদি মনে করি যে এটার কালার পরিবর্তন করব, আমি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, কিন্তু আমি এটি হোয়াইটই রাখবো। এবং এইখান থেকে কি করব, এটা হচ্ছে আমি অ্যালাইন করতে পারি, অর্থাৎ সেন্টার, এটা কি, এটা রাইট, এটা হচ্ছে সেন্টার, আমি সেন্টারে নিয়ে আসতে পারবো। সো আমরা এটা আরো বড়ও দিতে পারি, যেহেতু এখানে অনেক স্পেস আছে। আমরা এখানে একদম 24 করে দেই। সো আমরা হোমের ভিতরে এসে প্রথমে হোম দিলাম, অথবা আমি এটা সামারি দিতে পারি। এটা আসলে সামারি। যদি স্পেলিং ভুল যায় এখান থেকে ঠিক করা যাবে, সামারি। ওকে। অর্থাৎ হোমের ভিতরে প্রথমে হচ্ছে যে আমি সামারিটা দিচ্ছি, নিজের সম্পর্কে কিছু বলবো, এবং আমি কিছু ওয়ার্ক স্যাম্পল দিচ্ছি এখানে। এবং ওয়ার্ক স্যাম্পলগুলো আমি এগুলো নিয়ে আসছি। এগুলো কিভাবে নিয়ে আসছি আমি এখান থেকে একটা করে দেখাবো। অর্থাৎ এই যে এখানে ক্লিক করলে ফোল্ডারে যে আপনার ছবিটা আপনি নিয়ে আসতে পারবেন, যেটা দিতে চান, এইভাবে তখন চলে আসবে। সাপোজ আমি একটা ইনস্টাগ্রাম ওয়ার্ক স্যাম্পল নিয়ে আসবো, তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে ক্লিক করব, এবং আমি কিন্তু এটা কিন্তু টেক্সট বক্স দিয়েছি প্রথমে, যে এটা কিন্তু টেক্সট বক্স। টেক্সট বক্স দেওয়ার পরে আমি এই যে যে তিনটা নিয়ে আসছি, এই তিনটা কিন্তু এই যে এখানে ক্লিক করে নিয়ে আসছি, এটা ক্লিক করলে এই তিনটা চলে আসবে। ওকে। এবং আমি ছবিটা আপলোড করব কোথায় থেকে, আপনার যে ওয়ার্কগুলি আছে সেগুলো আপনি কোথাও সেভ করে রাখবেন। আমি দেখি আমারগুলি কোথায় সেভ করা আছে, সেখান থেকে নিয়ে আসবো। ওকে। আমি এখান থেকে আমার সব কাজগুলো আমি সেভ করে রেখেছি। সো আমি এখান থেকে দেখবো যে আমি ইউটিউবের কাজগুলো এখানে দিয়েছি কিনা। যেহেতু আমি এটা ইউটিউব নিয়ে করব, এখানে ইউটিউব, আমি এখান থেকে ফেসবুকের গুলো দিয়েছি। সো প্রাথমিকভাবে আপনারা গুগল থেকেও হেল্প নিতে পারেন, যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পেজ সেট আপ স্যাম্পল পিক ফর পোর্টফোলিও। যে আমরা গুগল থেকে কিছু ইমেজ নিব, বাট আপনার যেটা কাজ থাকবে আপনি সেটাই দিবেন, আপনার নিজের কাজ দেওয়াটাই বেটার। এই যে এটা ইনস্টাগ্রামের। সো আমি এটা ডাউনলোড করব, সেভ ইমেজ অ্যাজ, এরপর হচ্ছে আমি এখানে ডাউনলোড করব। ডাউনলোড করে আমি এখানে যে আপলোড করব, যদি আপলোড না হয় আপনি মনে করবেন যে আপনার সাইজে কম বেশি আছে, সো আপনি এটা একটা সাইজ স্ক্রিনশট দিয়ে আপনি সাইজটা চেক করে নিতে পারেন, এরপর আবার নিয়ে আসতে পারেন। আর আপনি যদি ওইভাবে লিখে দেন তাহলে ওই সাইজেরই চলে আসবে। এবং এখান থেকে আপনি একটু টান দিয়ে যদি কম বেশি করতে চান সেটা করতে পারবেন, এই যেভাবে ছোট বড়
এগুলো করা যায়। হ্যাঁ, এরপর আমরা নিজ দিয়ে কিভাবে লিখি যে এটা যে আপনি ইনস্টাগ্রাম পেজ সেট আপ ফর ইনস্টাগ্রাম সেট আপ ফর ফ্রান্স বায়ার, আপনি এইভাবে দিয়ে দিবেন। এখানে ওরা বলছে ফ্রেন্স, ওকে ফ্রেন্স বায়ার দেব। কোথায় গেল? এই যে ফ্রেন্স বায়ার্স, ওকে। সো আমরা বুঝতে পারলাম যে এগুলো কিভাবে নিয়ে আসতে হয়। অনুরূপভাবে আপনি এই যে ইউটিউব এগুলো মাঝখানে এটা নিয়ে আসা যায়, এটা আমরা কিভাবে নিয়ে আসছি, এই স্টাইলটা কিন্তু যে থ্রি স্টাইল, এটা সিলেক্ট করে নিয়ে এরপরে এই লেখাটা আমি মাঝখানে নিয়ে যাবো, এইভাবে এভাবে করব। এগুলো সবগুলোই সেম, আপনার এই যে এক একটা এইভাবে দিবেন, দিয়ে এগুলো মাঝখানে নিয়ে আসবেন, ছোট বড় করবেন। এখানে আর আমরা টাইম নষ্ট করব না। এরপর আবার আমরা কি করেছি, টেক্সট বক্স দিয়েছি, দিয়ে এই লেখাটা দিয়েছি। এবং এটা একটু বোঝার আছে যে আমরা এই হায়ার মিটা আমরা কিভাবে নিয়ে আসলাম। আমরা এইখানে এসে যেটা করেছি, ইনসার্টে এসে এই যে বাটনটা, এই বাটনে যখন আমি ক্লিক করেছি তখন বাটনটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর বাটনে এখানে আমি লিখেছিলাম হায়ার, এবং এখানে একটা লিঙ্ক দিতে হবে। আমি এখানে দিয়েছিলাম ফেসবুক লিঙ্কটা, দিয়ে ইনসার্টে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে এখানে। এবং এটা চলে আসার পর এইখানে এখানে যখন কাস্টমার ক্লিক করবে, আমি কিন্তু লিঙ্ক সেট করে দিয়েছি, ক্লিক করলে কিন্তু তাকে আগে ফেসবুক নিয়ে যাবে। অর্থাৎ আপনি যেটাতে বেশি অ্যাক্টিভ থাকেন সেটাতেই দিবেন, যাতে কাস্টমার ফার্স্ট হচ্ছে আপনাকে পেয়ে যায়। এরপর আপনি এখানে ক্লিক করার পর এটা আউটফিল্ড, টেক্সট ফিল্ড, ফিল্ড মানে যে পরিপূর্ণ, আউটফিল্ড যদি দেন আউটলাইন, হ্যাঁ, তাহলে আউটলাইন কিচ্ছু থাকবে না, এরকম আর কি। এবং এটা দিয়ে এটা মাঝখানে, সাইডে, সেন্টারে নেওয়া যায় এই বিষয়গুলি। এরপর আবার আমরা কি করলাম, আবার আউটবক্স দিয়ে বা টেক্সট বক্স দিয়ে এখানে আসার পর আমরা এখানে হচ্ছে লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কটা কিভাবে দিচ্ছি, এই লিঙ্কটা দিচ্ছি হচ্ছে ইনসার্ট আসার পর এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক করবেন, সোশ্যাল লিঙ্কস। আমি যেহেতু ওখানে দুইটা দিয়েছি, আমি চাচ্ছি যে আর একটা দিব, এবং আমি দেবো এবার ইউটিউব লিঙ্কটা। তাহলে আমার ইউটিউবটা আগে নিয়ে আসতে হবে। আমি এটা একটা দেখাই দিই, আগের দুটো আমি ওইভাবেই করেছি, আর একটা অ্যাড করে দেখাই দিব এখন। ওকে, ইউটিউব লিঙ্কটা কিভাবে নিয়ে আসবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করার পর মোর অপশনে যাবেন। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়। এবং এই যে এখানে যে প্রথমেই লিঙ্কটা, এইটা এখানে ক্লিক করলে উপরে এই লিঙ্কটা চলে আসবে। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়। এটা পজ করে দেই। ওকে, এই যে উপরে লিঙ্কটা তখন চলে আসবে, এই লিঙ্কটা হচ্ছে ইউটিউব লিঙ্ক। আমরা এটা কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিব পেস্ট। এবং এই সাইট থেকে হচ্ছে যে আপনি এই লোগোটা দিতে পারবেন। লোগোটা কিন্তু আগে আপনাকে পিএনজিতে সেভ করে নিতে হবে, এগুলো গুগল থেকে নিয়ে আসতে পারবেন, পিএনজিতে করে নিলেই হবে। আমার এগুলো ডাউনলোড করাই ছিল, সম্ভবত 2 নাম্বারটা ওপেন করে দেখি।
হ্যাঁ, এই যে লিঙ্কটা, না এটা ২ নাম্বার না, এটা তাহলে ভুল হলে আবার যেটা করতে পারবেন, এটা হচ্ছে আবার আপলোড দেন। এটার মধ্যে আপলোড হয়ে যাবে এইটা। সো ইউটিউবের লোকের জায়গায় ইউটিউব দিয়ে ইনসার্ট। এখন আমার ইনসার্ট তো হলো এইখানে, কিন্তু আমি চাচ্ছি যে এটা নিব হচ্ছে এইটার জায়গায়, এইটা এই পাশে থাকবে। যেহেতু আমি ওই দুটো আগে কাজ করেছি, আমি দেখে এখন এটার কাছাকাছি আমি নিতে পারি কিনা। অর্থাৎ আপনি যখন করবেন একসাথে করবেন, কারণ সেকেন্ড টাইমে করতে যে এটা তখন এই যে দূরে চলে যাচ্ছে। সো আমরা দেখি এটা মাঝখানে কিভাবে নিয়ে আসা যায়। আর একটু কাছে নিতে পারলে সুবিধা হতো, তাহলে দেখতে ভালো লাগতো আর কি। অর্থাৎ এইভাবে নিয়ে আসবেন, আপনি যখন একসাথে করবেন তখন পর পর এগুলো চলে আসবে এইভাবে। সো আমরা এটা ডিলিট করে দিই, জাস্ট এটা দেখালাম। সো এটা একসাথে করলে আপনার পাশাপাশি চলে আসবে। আচ্ছা ওকে, এটা আমরা পুরাটুকু ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা ওটা নিয়ে এসে দেখাই দিই, কারণ আমাদের কাজ আর খুব বেশি নাই। তাহলে আমরা ইফ ইউ ওয়ান্ট টু হায়ার মি প্লিজ ক্লিক অন দ্য হায়ার বাটন, এখানে ক্লিক করবে। ওকে, আমরা যেটা করব এখানে অনেক সময় বোঝা যায় না যেটা ঠিক কোথায় আসতেছে, যার কারণে আমরা প্রয়োজনে আগে একটা টেক্সট বক্স নিয়ে নিব। হ্যাঁ, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এটা নিচেই আছে, প্রয়োজনে আমরা পরে টেক্সট বক্সটা ডিলিট করে দিব। এরপর আমরা করব কি, এখান থেকে সোশ্যাল লিঙ্কস গুলো নিয়ে আসবো। এখন আমি প্রথমে নিয়ে আসবো হচ্ছে ফেসবুক, আবার নিয়ে আসি এখান থেকে সব ওপেন করে করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা এক চান্সে করে ফেলতে হবে, তাহলে পাশাপাশি থাকবে। সো আমার ফেসবুক লিঙ্ক কোনটা সবসময় খেয়াল করবেন, এই যে এরকম যে আপনার যখন এই কাভার ফটো সহ, এই প্রোফাইল সহ কাভার ফটো সহ ওপেন হবে, তখন উপরে যে লিঙ্কটা পাবেন সেটি হচ্ছে মূলত ফেসবুক লিঙ্ক। আমরা এটা কপি করে নিব, কপি করে এখানে দিয়ে দিব, পেস্ট করে দিলাম। দিয়ে আমি এখান থেকে নিয়ে আসব, আপলোড করব। আমি ১ নম্বরে করেছিলাম ফেসবুক, ওকে এটা আমার মনে আছে, ফেসবুক। ২ নম্বরে করেছিলাম ইনস্টাগ্রাম, মেবি আমরা ইনস্টাগ্রামটা দেখি। ইনস্টাগ্রামটাও এখানে ওপেন করব। ইনস্টাগ্রাম লগ ইন, আমি সবগুলোই দেখাই দিচ্ছি সোশ্যাল মিডিয়াগুলি, কারণ আমরা অনেক সময় লিঙ্কগুলো খুঁজে পাই না যে কোনটার জন্য কিভাবে নিয়ে আসবো। এটার প্রোফাইলে যাব আমরা, অর্থাৎ এটা ওপেন হওয়ার পর এটা দিলেও আসবে ইউজার আইডি, বাট আমরা এটা দিব, লিঙ্কটা দিব। সো আমরা ইনস্টাগ্রামটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব পেস্ট করে, এবং আমরা ইনস্টাগ্রাম লোগোটা নিয়ে আসবো। এগুলো পিএনজি, এগুলো হচ্ছে যে আপনার গুগল থেকে নামাইতে পারবেন পিএনজি ফরম্যাটে, ফ্রি পিক
ওখান থেকে নিয়ে আসতে পারেন। আচ্ছা, 2 নাম্বারটা ছিল হচ্ছে আমরা যদি ভুল হয় ছবি, আমরা আবার যেটা করতে পারি, আপলোড দিলে আবার হবে। এটা যেহেতু ইউটিউব ছিল 2 নাম্বারটা, আমরা এটা দেব, ইনস্টাগ্রাম। ওকে। এরপর আমরা নিয়ে আসবো ইউটিউবটা। ইউটিউব এটা ওপেন করে রেখেছি, এটা দিব, কপি করলাম। অর্থাৎ এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম। আপনি সবগুলো যে দিতে হবে এখানে না, আপনি যেগুলোতে অ্যাক্টিভ থাকেন। যেমন আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি ফেসবুক, এরপরে ইনস্টাগ্রামেও মাঝে মধ্যে, এবং ইউটিউবটা বেশি অ্যাক্টিভ থাকি। সো আমি 3টাই দিব। অথবা আপনি যদি সবগুলোতে অ্যাক্টিভ থাকেন সবগুলাই দিতে পারেন। দুই নাম্বারটা ছিল সম্ভবত। ইয়েস। এবং আরেকটা কি, লিঙ্কডিন। সো আমি এটাও করে রেখে দিব এখনই। এই 4টাতেই বেশি অ্যাক্টিভ থাকা হয়। সো আর একটা আমরা অ্যাড করবো এখানে, এই যে লিঙ্কডিন। লিঙ্কডিন এইটাই। অর্থাৎ এই যে আপনার ব্যাক কভার সহ যখনই থাকবে, কভার ফটো সহ, তখনই বুঝতে পারবেন যে এটাই লিঙ্ক আপনার। আমরা লিঙ্কডিন এর পিকচারটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসি, সম্ভবত এটাই হবে। ইয়েস। এরপর আমরা কি করবো, ইনসার্ট দিব। এই দেখেন একসাথে করলাম আমি এই কারণেই, এটা পাশাপাশি চলে আসছে। আপনি সেকেন্ড টাইম করতে গেলে আবার নিচে চলে যাবে, টান দিয়ে নিয়ে আসতে পারবেন না, এই ঝামেলাগুলো হবে। অতএব এই কাজটা একসাথে করে ফেলতে হবে। এখানে স্মল আছে, আমি এগুলো মিডিয়ামে দিয়ে দিব। এরপর এটা সার্কেলে আছে, নো শেপ স্কোয়ার, আমি সবগুলো স্কোয়ারে দিব। এটা সবগুলো আছে সলিড অথবা আউটলাইন, সলিডেই রাখবো। এটা কি আছে, গ্রে। আপনি এখানে কালার দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, আমরা দেখি এখানে কি চেঞ্জ হয়। ওকে। এরপর আমরা এটা মাঝখানে, অর্থাৎ এই যে ঠিক মাঝখান বরাবর রাখবো, এটা মাঝখানেই আছে। ওকে। সো আমাদের এখানে এটা কাজ শেষ। এখানে যখন কাস্টমার ক্লিক করবে তা আমাকে কিন্তু সোশ্যাল মিডিয়া পেজে নিয়ে যাবে। আমরা এখন যেটা করতে পারি, এটা ধরে এই মাঝখানে এটা বরাবর নিয়ে আসবো। সো আর একটু নিয়ে আসবো এই সাইডে। ওকে। এবং এই যে এটা তো আমরা বোঝার জন্য নিয়ে আসছিলাম, আমরা এটা এখান থেকে সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিতে পারি মাঝখানেরটা। এবং আমরা যদি মনে করি যে এখানে কালার করে দিব, আমরা কালার করে দিতে পারি, এই যে স্টাইল করে দিতে পারি। আমরা 3 নাম্বার স্টাইল এটা দিয়ে দিলাম। এবং আমরা যদি মনে করি যে এখানেও স্টাইল দেব, আমরা এখানেও স্টাইল দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এখানে কালারটা আমি পরিবর্তন করে দেব। ওকে। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমরা এইখানে ম্যাপ অ্যাড করতে পারি।
সে ম্যাপটা কিভাবে করব? সে ম্যাপটা নেওয়ার জন্য আমরা এটা বোঝার জন্য যে আসলে আমাদের ওটা কোথায় যাচ্ছে, আমরা প্রথমে একটা বক্স নিয়ে আসতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোথায় আসবে। এই দেখেন এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। সো আমরা এটা ডিলিট দিচ্ছি। আমরা চাচ্ছি এখানে কাজ করবো, এখানে। সো এটা সিলেক্ট করার পর আমরা টেক্সট বক্স দিলাম, নিচে আসলো। অর্থাৎ উপরেরটা সিলেক্ট করে নিলে আপনার ঠিক নিচে আসবে। তাহলে আমরা এখন চাচ্ছি যে আমরা একটা ম্যাপ অ্যাড করব। ম্যাপটা কিভাবে অ্যাড করব? ক্যালেন্ডার অ্যাড করা যাবে, ম্যাপ অ্যাড করা যাবে, চার্ট অ্যাড করা যাবে। সো আমরা এখানে একটা ম্যাপ দিব। ম্যাপটা অ্যাড করি, সার্চ গুগল ম্যাপ। আমি এখানে দিলাম কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশ দিয়ে নিয়ে আসবো আমি। এটা স্যাটেলাইট থেকে নিয়ে আসবে, এই যে স্যাটেলাইট। সো আমি কুমিল্লা বাংলাদেশ নিয়ে এসে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু কুমিল্লা বাংলাদেশ চলে আসছে। এবং আমি ইচ্ছে করলে এটা টান দিয়ে বড় করে দিতে পারি। এবং আপনি যদি আরো স্পেসিফিক ভাবে নিয়ে আসতে চান সেটিও করা যাবে। সো আমরা আবার এটা ডিলিট করে দেব। আমাদের কাজ শেষ। আমরা 30 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি আবার ম্যাপটা নিয়ে আসি। কুমিল্লা আমতলী শিলবাড়ি কুমিল্লা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমতলী হাই স্কুল, আমতলী কুমিল্লা বাংলাদেশ। ওকে, আমি দেখি কোন জায়গায় নিয়ে আসে। আমাকে স্পেসিফিক ভাবে এখানে নিয়ে আসতেছে। হ্যাঁ, আপনি এইভাবে বোঝার জন্য এভাবে করে দিতে পারেন, যতটুকু কাছাকাছি যায়। অর্থাৎ এটা হচ্ছে আমতলী রোড, অথবা আমি এটা বাদ দিলাম, কুমিল্লা ক্যান্টনমেন্ট দিলাম। কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট ফুট ওভার ব্রিজ।
দিয়ে আপনি এভাবে সিলেক্ট করে দেবেন। ওকে, যতটুকু কাছাকাছি দেওয়া যায়, এটা হচ্ছে আপনার লোকেশনটা বোঝানোর জন্য। এরপর আমরা লাস্টে যে করব কি, যে এই যেটা এটা নিয়ে আসছি কি আমরা, এটা আমরা হেডারটা, এটা হচ্ছে নিচে হচ্ছে ফুটার লেখা থাকবে, ফুটারে ক্লিক করবেন। আমি এডিট যদি দেই, এই যে আমি এখানে লিখে রেখেছি এটা, এটা লেখার পর ওকে, আমি যদি এটা একটু ফ্রন্ট বড় করতে চাই তাহলে বোঝা যাবে। ওকে, আমরা এভাবে নিচে হচ্ছে একটা নোট দিতে পারি। এগুলো সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে, এবং আমরা এটা আরো ডিজাইন করতে পারবো। এটা যদি আমরা কালার করে দিতে চাই, এটা বোল্ড করে দিব এবং এটা কালার করে দিব। ওকে, এবং এইখানে আমরা স্টাইলটা দেখব। স্টাইল 2 এ কি আছে আমরা একটু দেখি। অর্থাৎ এই যে একটু হালকা একটু কালার আসছে এখানে। ওকে, আমরা এটাও রাখতে পারি। অথবা স্টাইল 1 এ কি ছিল, স্টাইল 1 এ কিছু বোঝা যাচ্ছে না, স্টাইল 3 তে আমরা রাখবো। রেখে আমরা যেটা করতে পারি, এখানে কালারটা পরিবর্তন করে দিতে পারি। সো আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা পাবলিশ দিয়ে দিব। আর এখান থেকে আরো কিছু জিনিস আনা যাবে, ফর্মস আনা যাবে, চার্ট, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, ক্যালেন্ডার। যেমন আমি যদি একটা ক্যালেন্ডার অ্যাড করতে চাই যে সামনে ছুটি আছে কিনা, তখন হয়তো বন্ধ থাকবে, আমরা সেটি উল্লেখ করে দিতে পারি এখানে। অর্থাৎ আমি এখানে আবার টেক্সট বক্স নিয়ে আসলে আমি বুঝতে পারবো যেটি কোথায় যায়। ওকে, এটা নিচে আসছে। সো আমি চাচ্ছি যে একটা ক্যালেন্ডার অ্যাড করার জন্য। হলিডেজ ইন বাংলাদেশ। সো আমি এটা দেখি কি হয়, ইনসার্ট করে দিই। তাহলে যেটা হবে যে কবে কবে হলিডে আছে সেগুলো এখানে শো করছে। সো আমরা এভাবে এডিট করার পর পাবলিশ করব, এবং এগুলো বেশ কিছুদিন সময় নিয়ে কাজগুলি করতে হয়। সো আশা করি আমাদের আইডিয়াগুলো চলে আসছে যে আমরা কিভাবে কি করতে পারি। আর থিমের ভিতরে কি আছে একটু আমরা দেখব। থিমের ভিতরে এই যে লেখাগুলো বিভিন্ন পরিবর্তন করা যাবে এইভাবে। সো আমাদের মূল কাজটা আমরা শেষ করে ফেলেছি। আর আমরা পরবর্তীতে এগুলোতে ভিতরে ভিতরে যে আবার কাজ করে কমপ্লিট করবো। অ্যাবাউট মিতে দিব নিজের সম্পর্কে, এভাবে প্রত্যেকটা অপশনে নিজের কাজগুলো সম্পর্কে দিয়ে রাখবেন। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা এখানে মিনিমাম 50টা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিতরে।
এবং এখানে দেখেন একটা অ্যাড লোগো, ইচ্ছে করলে এখানে একটা লোগো দিতে পারবেন আপনার কোম্পানি। সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ। আমরা আর একটু সময় নিচ্ছি, কারণ এটা এই যে এখানে অ্যানিয়ন, হু ক্যান ভিউ মাই সাইট অ্যানিয়ন, ওকে, এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এই দেখেন এখানে কিন্তু শো করছে আপনি ওনার, এবং এটা হচ্ছে পাবলিক দেওয়া আছে, পাবলিশ সাইট পাবলিক, তারা হচ্ছে শুধুমাত্র ভিউয়ার। সো এটা প্রবলেম নাই, আমরা ডান দিয়ে দিব। সো এরপর আমরা ক্যান্সেল দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। আল্লাহ হাফিজ।